আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটবেলা থেকেই আমরা একটা কাহিনী শুনে আসছি। সেটা হলো মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন শেখ কামাল, এবং এটা অনেকেই বিশ্বাস করত। কিন্তু গতকাল রোববার হঠাৎ করে 50 বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম, যিনি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম নায়ক, এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে দেখা যায় গতকাল তাকে, এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধ, শেখ মুজিব হত্যা, শেখ হাসিনা, তার স্ত্রী অপহরণ, বিভিন্ন বিষয়। এখন কথা হচ্ছে যে তিনি যে বিষয়গুলো বর্ণনা করেছেন, যে অপহরণ কাহিনী তার স্ত্রী, যেটি তার জীবনে অনেক উল্লেখযোগ্য, কিন্তু তিনি বলছেন এই কাহিনীটা একটা ছোট্ট ঘটনা নিয়ে, মানে এই ঘটনাটার উৎপত্তি। তো ঘটনাটা তিনি এইভাবে বর্ণনা করছেন যে তার এই কাজিনের বিয়ে ছিল। তো সেখানে এসছিলেন তার শালা, যিনি কানাডায় পড়াশোনা করতেন, এবং ওই বিয়ের অনুষ্ঠানে লেডিস ক্লাবে ঢাকায় অনুষ্ঠান ছিল। তখন মেজর ডালিম কুমিল্লায় কর্মরত ছিলেন, এবং বিয়ে উপলক্ষে তিনি এবং তার স্ত্রী আসেন ঢাকায়। এবং এই অনুষ্ঠানে তারা মোটামুটি ঘটকের ভূমিকা ছিলেন। পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয়ই মধ্যস্থ ছিলেন তারা, যার ফলে তারা এই অনুষ্ঠানে খুব ব্যস্ত ছিলেন। এবং ওই অনুষ্ঠানে সেনাবাহিনী, তৎকালীন সেনাবাহিনীর অনেক বড় কর্মকর্তারা এসেছিলেন, এবং তারা খেয়ে দ্রুত চলে যান, কারণ তারা কি একটা ফিল্ম, উত্তম কুমারের ছবি দেখার জন্য তারা চলে যান। তো ওইখানে তার যে শালা ছিল, তিনি স্টাইল করে তার চুল লম্বা করে রেখেছিলেন। তখন লম্বা চুল রাখার একটা ফ্যাশন ছিল। তো তিনি বসে আছেন, তো হঠাৎ তিনি খেয়াল করেন তার পিছন থেকে কে চুল ধরে টান দিচ্ছে। তো পিছনে তাকায়া দেখেন যে ছোট বাচ্চা বয়সী কয়েকজন বসা এখানে, এবং এরা ছিল গাজী গোলাম মোস্তফার পরিবার। গাজী মোস্তফা ছিলেন রেড ক্রসের চেয়ারম্যান তখন, এবং ঢাকা আওয়ামী লীগের সভাপতি। মানে খুব শিক্ষিত লোক না, এবং মোটামুটি মাস্তান পালতেন এই টাইপের লোক। তো গাজী মোস্তফার পরিবার পিছনে তার বসা ছিল। ওই ছোট্ট ছেলেটা তারপরে কতক্ষণ পরে আবার টান দিচ্ছে। তো তিনি পিছনে তাকায় দেখেন ওর হাত সরাচ্ছে। তো তিনি বললেন যে, তুমি আমার চুল ধরে টান দিছো কেন? তখন সে বলল, না আমি দেখলাম এটা আর্টিফিশিয়াল চুল, না এটা রিয়েল চুল। তো তিনি বললেন যে, এটা তো বেয়াদবি, তুমি এরকম করবা না, যাও। তিনি একটু ধমক টমক দিয়েছেন যে এখান থেকে সরে যাও। এর কিছুক্ষণ পরে গোলাম মোস্তফা আর 10 জন ক্যাডার নিয়ে, অস্ত্র নিয়ে তিনি প্রবেশ করেন ওই কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে, এবং মেজর ডালিমকে খুঁজতে থাকেন, এবং বলেন যে আজকে তোকে শেষ করে দিব, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, এই টাইপের। এখন মেজর ডালিম বলতেছে তিনি তো কিছুই জানেন না ঘটনা কি হয়েছে, কারণ তিনি তো বিয়ে নিয়ে ব্যস্ত। এবং তাকে এবং তার স্ত্রীকে জোর করে ধরে গাড়িতে নিয়ে যান, দেখেন অস্ত্রধারী, এবং সেখানে আরো 2 জন তাদের পরিচিত, তারাও আহত। এবং তারা তাদেরকে নিয়ে যান, এবং তিনি খুব অবাক হচ্ছিলেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, রক্ষী বাহিনী দ্বারা তাকে মেরে ফেলা হয় কিনা। তখন তিনি বুদ্ধি করে হঠাৎ মাঝপথে রাস্তায় তিনি গাড়ি থামান, ড্রাইভারকে বলেন তিনি গোলাম মোস্তফার সাথে কথা বলতে চান। তখন গোলাম মোস্তফা অন্য গাড়ি থেকে নেমে আসেন, এবং তখন গোলাম মোস্তফাকে তিনি বলেন যে যেখানেই আপনি আমাদেরকে নিয়ে যান, যাই করেন না কেন, হ্যাঁ, আপনি যে আমাদের তুলে নিয়ে আসছেন, অপহরণ করেছেন, এটা কিন্তু বিয়ের অনুষ্ঠানে সবাই দেখেছে, সুতরাং সেটা ক্যান্টনমেন্টও খবর যাবে। তো এইটা বলার পর তিনি একটু ভয় পান, এবং তখন তারপর তাকে নিয়ে যাওয়া হয় শেখ মুজিবের 32 নম্বর বাড়িতে। এবং সেখানে গিয়ে দেখেন যে আর্মির বড় বড় কর্মকর্তা, জিয়া, শফিউল, তারা সবাই এখানে বসা, এবং তাকে নেওয়া হয়। তার স্ত্রীও যান, এবং সেখানে গিয়ে দেখেন গোলাম মোস্তফাও বসা, এবং শেখ মুজিব গোলাম মোস্তফাকে বকাঝকা করেন এই কাজের জন্য, এবং মেজর ডালিমের স্ত্রীর কাছে মাফ চাইতে বলেন। এবং গোলাম মোস্তফা যখন মাফ চাওয়ার জন্য দাঁড়াইছেন, তখন মেজর ডালিমের স্ত্রী জুতা নিয়ে বলছেন, হ্যাঁ তুমি আগাইবা না, ঠিক আছে, তুমি আমাদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো, হ্যাঁ, এই বিচার আমি শেখ মুজিবের কাছে দিব না, আমি আল্লাহর কাছে দিব।
আল্লাহ বিচার করবে এটা। তারপরে শেখ মুজিব বললেন যে তিনি বিচার করবেন এবং তিনি ইতিমধ্যে কি হয়েছে সেটা হলো যে মেজর ডালিমের ভাষায় ইতিমধ্যেই ক্যান্টনমেন্টে সেই সংবাদ চলে যায় যে মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণ করেছেন গোলাম মোস্তফা, এবং তখন পুরো ঢাকায় বিভিন্ন জায়গায় আর্মি নেমে যায় তাকে ধরার জন্য, এবং তাকে ধরতে গোলাম মোস্তফার বাড়িতে যায়, এবং গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে সবাইকে তারা যাকে পাইছে সবাইকে ধরে নিয়ে ক্যান্টনমেন্ট চলে যায়। তখন শেখ মুজিব সেনাপ্রধানকে বলেন যে ফোন করো, ওদেরকে ছেড়ে দিতে বল। তো সেনাপ্রধান ফোন করেন এবং যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি বলছেন না, তিনি ছাড়বেন না, কারণ সরকারের কর্মসূচি তখন চলছিল, সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার, এবং এদের কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে এবং তাদেরকে ছাড়া যাবে না, এটা আইন ভঙ্গ করা যাবে না। তারপরে শেখ মুজিব নিজে ফোন করে তাদের ছেড়ে দিতে বলেন, কিন্তু ওই কর্মকর্তা এতই ধীর ছিলেন, তিনি বললেন না, এটা আইন অমান্য হবে, আপনি নিজেই তো সেই অর্ডার দিয়েছেন, আমরা এই আইন পালন করতে বদ্ধপরিকর। তো এখন যেহেতু তারা আইন ভঙ্গ করেছে, অবৈধ অস্ত্র তাদের আইনের আওতায় আনতে হবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। তখন শেখ মুজিবও অনেকটা নার্ভাস হয়ে যান এবং পরবর্তীতে শেখ মুজিব তদন্তের নির্দেশ দেন, এবং সেটা মেজর ডালিমের বিরুদ্ধে তদন্ত। এবং মেজর ডালিম বলেন তিনি খুব অবাক হয়েছিলেন যে তিনি হচ্ছেন ভিকটিম, কিন্তু শেখ মুজিব তার বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং পরবর্তীতে 7 জনকে চাকরিচ্যুত করা হয় সেনাবাহিনী থেকে, এবং সেখানে মেজর ডালিম, কর্নেল নূরও ছিলেন, এবং তাদের চাকরিচ্যুতি তখন একটা আইন ছিল যে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া যেত, এবং সেই আইনেই তাদেরকে দেওয়া হয়। এবং পরে তারা বঙ্গবন্ধুর সাথে দেখা করেন, এবং শেখ মুজিব বলেন তোরা তো বুঝতেছিস না আমি কত সমস্যায়, মানে আওয়ামী লীগের তাদের কথাবার্তা আমার শোনা লাগে। তখন তিনি বলেন যে তোরা এক কাজ কর, বিদেশ চলে যা, বিদেশে আমি কোন দূতাবাসে যেতে চাস বল, আমি সেখানে চাকরি দিয়ে দেই, আর বিদেশ যেতে না চাইলে ব্যবসাপাতি কর, দরকার হলে আমার ছোট ভাইয়ের সাথে তোর ব্যবসায় তোরা ইনভলভ হয়ে যা। অর্থাৎ শেখ মুজিবের পরিবারের সাথে তাদের একটি পারিবারিক সম্পর্কের মতো ছিল, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে না, এটা দরকার নাই, মানে রিজেকের মালিক আল্লাহ, আমরা 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 যেভাবে হোক বাঁচতে পারব। তো এই যে বলা, এখন দেখা যায় যে তারা যে কু করেছিলেন সেখানে দুটো বিষয় তার বক্তব্যে এসছে। একটা হলো যে শেখ মুজিব বেশি ভারত ঘেঁষা ছিলেন, শেখ মুজিব বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলেন, যার ফলে তাদের ক্ষোভ ছিল। তারপরে বিভিন্ন হত্যাকাণ্ড, একনায়কতন্ত্র, এইগুলোর বিরুদ্ধে তারা খুব ক্ষেপা ছিলেন, এবং তারপরে এটাও বোঝা যাচ্ছে যে তাকে চাকরিচ্যুত করার কারণে তারা বিক্ষুব্ধ ছিলেন, এবং সবকিছু মিলিয়ে তারা শেখ মুজিবের উপর হ্যাপি ছিলেন না, এবং তারা এই কু করেন। তো এখন আমরা যে আগে শুনেছিলাম যে মেজর ডালিমের স্ত্রী অপহরণ করেছেন শেখ কামাল, তো এইগুলো ছিল মিথ্যা অপবাদ। আসলে শেখ মেজর ডালিম নিজেই শেখ কামালের নামও নেননি, তিনি এটার সাথে ইনভলভই ছিলেন না। কে ইনভলভ ছিলেন? যে ঢাকা আওয়ামী লীগের সভাপতি, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, তিনি ছিলেন এটার নায়ক। তো এখন রাজনীতিতে অনেক সময় মিথ্যা সত্য হয়ে যায়, সত্য মিথ্যা হয়ে যায়, এগুলোতে ষড়যন্ত্র থাকে। তো যাই হোক, আমি মনে করি যে এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড মানে এটারও বিচার হওয়া করেছেন শেখ হাসিনা, কিন্তু কেউ যদি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে গর্বিত হয়, নিষ্পাপ শিশুকে হত্যা করে কেউ যদি বা কোনো সমাজ যদি অহংকারের ডালপালা মেলে, তারা মানুষ কিনা, সে সমাজ সভ্য কিনা, প্রশ্ন থেকেই যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।